শোনো ভাইয়েরা, তোমরা যে বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে গেলে নির্যাতিত হও, এটা কি ঠিক? ঠিক? তোমরা চাও না এখান থেকে মুক্তি? হ্যাঁ, মুক্তির জন্য আমাদের নেতা আছে। আমাদের নেতা আসবে, তোমরা তার কথা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং আমরা তার সে যেভাবে বলবে আমরা সেভাবে আজকে থেকে আমাদের জীবন সাজাবো। ঠিক আছে? লাল সালাম। লাল সালাম। প্রিয় কমরেডগণ, আমরা এমন একটি সমাজ গঠন করার জন্য লড়াই করছি সেখানে অর্থনৈতিক বৈষম্য কমিয়ে একটি আদর্শ সাম্যবাদী গণমানুষের সমাজ গঠন করব। সেই সমাজ হবে সাধারণ মানুষের, শ্রমিকের, কৃষকের, মজুরের, সর্বহারা শ্রেণীর। সেখানে থাকবে না কোনো শোষণ, নিপীড়ন, নির্যাতন, অন্যায়, অত্যাচার। সেখানে কেউ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ কুক্ষিগত করে রাখবে না। প্রিয় বন্ধুগণ, এই সমাজটা বুর্জোয়া শ্রেণীর। প্রিয় কমরেডগণ, এই সমাজটা হচ্ছে পুঁজিবাদী সমাজ। পুঁজিবাদী সমাজ হচ্ছে ধনিক শ্রেণীর সমাজ। যারা বড় লোক তারা সম্পদের পাহাড় গঠন করে। কিভাবে গঠন করে? সাধারণ মানুষের সম্পদ চুরি করে, আমাদের শ্রম চুরি করে। আমরা যে পরিমাণ পরিশ্রম করি, আমরা যে পরিমাণ শ্রম দেই, তার অধিকাংশ টাকা তারা নিয়ে যায়। আমরা যদি 8 ঘন্টা পরিশ্রম করি তাহলে তারা আমাদের টাকা দেয় 4 ঘন্টা, আর বাকি 4 ঘন্টার টাকা তারা চুরি করে। এভাবে সাধারণ মেহনতি সর্বহারা শ্রেণীর সম্পদ চুরি করে তারা নিজের সম্পদের পাহাড় গড়ে। সেই বুর্জোয়া শ্রেণীর বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। তারা হচ্ছে বুর্জোয়া শ্রেণী। এই বুর্জোয়া শ্রেণীর সম্পদ দখল করে রাখার জন্য তারা তৈরি করেছে পুলিশ বাহিনী। তাই আমাদের কি করতে হবে? আমাদের মিলিশিয়া বাহিনী তৈরি করতে হবে। আমাদের প্রয়োজন হবে গোলা বারুদ, আমাদের অস্ত্র দরকার হবে, আমাদের টাকা পয়সা দরকার হবে। এই সমাজে যারা বুর্জোয়া, যারা শোষক, যারা ধনী, তাদের সম্পদ লুট করে আমাদের ফান্ড গঠন করতে হবে। সেই ফান্ড সাধারণ মানুষের মাঝে বিলি করতে হবে। একটি আদর্শ শোষণহীন, মানবতাবাদী, সাম্যবাদী সমাজ গঠন করার জন্য আমাদের লড়াই করতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। বিপ্লব দীর্ঘজীবী হোক! 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 জনাব মুর্তজা, আপনি গরিব অসহায় শ্রমিকদের ঠকিয়ে স্থাবর ও অস্থাবর সব মিলিয়ে 50 কোটি টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন করে অবৈধভাবে ভোগ দখল করছেন, যার মালিক আপনি নন। তাই আপনার ভোগকৃত সকল সম্পদের অর্ধেক আমাদের বিপ্লবী জনতা পার্টিকে আগামী 3 দিনের মধ্যে সম্পূর্ণ ক্যাশ দিতে হবে। ইসলাম, বসেন না, বসেন। কি অবস্থা, কেমন আছেন বলেন? ভালো নেই, খুব সমস্যার ভিতরে আছি। কেন, কি হয়েছে? এটা একটু দেখবেন প্লিজ। স্যার, মুর্তজা সাহেব নামে একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে চান। পাঠিয়ে দেন। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ বসুন। কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? এই দেখুন,
আমাদের বিপ্লবী জনতা পার্টিকে আগামী 3 দিনের মধ্যে সম্পূর্ণ ক্যাশ দিতে হবে, যা পরবর্তীতে এই সম্পদের প্রকৃত মালিক গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেওয়া হবে। আর যদি 3 দিনের মধ্যে উক্ত টাকা দিতে ব্যর্থ হন, তবে জনতার আদালতে আপনার কঠিন বিচার হবে। আরেকটি কথা, এই চিঠির ব্যাপারে পুলিশ প্রশাসন কাউকে জানানো যাবে না। যদি জানান, ওই দিনই আপনার বিরুদ্ধে জনতার আদালতে বিচার কার্য শুরু হবে। বিষয়টা সিরিয়াস। উনি এমন চিঠি পেয়েছে, আপনাদের চিঠিগুলো নিয়ে আমাদের ইনভেস্টিগেশন করতে হবে। বাহ, দারুণ। একদিকে আপনারা ইনভেস্টিগেশন করবেন, অন্যদিকে ততক্ষণে আমাদের উপরের টিকিট কনফার্ম হয়ে যাবে। আপনাদের টেনশনটা আসলে আমি ফিল করতে পারছি। আপনারা যাওয়ার আগে একটা জিডি করে যান এবং এখন একটু সাবধানে চলাফেরা করবেন। আমাদের সিভিল টিম আপনাদের আশেপাশে থাকবে, একদম টেনশন করবেন না আপনারা। স্যার, বিষয়টি একটু সিরিয়াসলি দেখবেন প্লিজ। গতকাল রাত থেকে নাওয়া খাওয়া হারাম হয়ে গেছে। আমাদের পুলিশ প্রশাসন সবসময় জনগণের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা আমাদের উপর আস্থা রাখুন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, ডিউটি অফিসারকে বলুন কন্ট্রোল রুম থেকে একটা মেসেজ পাঠাতে, নোয়াপাড়া এবং বেজেরডাঙ্গা থানার সকল ওসি এবং এসআইকে আমার অফিসে আসতে। হ্যাঁ, ঠিক 12টার মধ্যে। যাও, ঠিক আছে। এই যে ম্যানেজার সাহেব, টাকা এত কম দিলেন কেন? দেখো, সবাই রেজা দিছি, তোমারও আমি তাই দিছি। তাই বলে একদিনের টাকা, ওভার টাইমের টাকা আপনি কেটে রাখবেন? দেখো ভাই, তোমার সাথে ফাও পেছালেন আমার দরকার নাই। নিলে না, না নিলে যাও। আরে তোমার আরেকদিন আমি কইছি না যে এইখানে কাজে পুষলে আইবে না, পুষলে আইবে না। টাকা মাইরা দিলেন, আল্লাহ আপনার বিচার করবো। হ্যাঁ, আল্লাহ তো সবসময় বিচার করে। যাও পেছাল, আসো। কি নাম জানো? হাফিজুর। হ্যাঁ, ঠিক আছে। আসো, সামনে আগাও। আসো। আর শোনো, তোমার একটা কথা বলি, তুমি কিন্তু কাজে ফাঁকি দাও ইদানিং, ঠিক আছে? আর ফাঁকি দিবে না। ফাঁকি দিচ্ছি না স্যার, এরপরে তো ফাঁকি দেবো। ঠিক আছে। আরে আসো। কি নাম? আচ্ছা, 2 দিন হাজিরা আসো নাই। আরে দিঘা আগাও। নাও। ভাই, কত দিলেন? কত দিলাম মানে? সবাইরে যা দিছি তোমারও তো তাই দিছি। নাকি নাকি আমি টাকা খাইছি? না, আমার টোটাল 6 দিন হয়েছে। 6 দিনে 2400 টাকা। একদিন ওভার টাইম করছি 1200 টাকা, টোটাল 3600 টাকা। আমার দিলেন 2000 টাকা। দেখো ভাই, মালিকের নির্দেশ আছে, বুঝছো? এই সপ্তাহে একদিনের টাকা আর ওভার টাইমের টাকা কাটে রাখতে বলছে। যাও ভাই, আমার বেতন, আমার টাকা, মালিক কেন কেটে রাখতে কইব? না না ভাই, আমার টোটাল টাকা আমি বুঝে নিব। আমার টাকা আমি কারো খাইতে দিব না। আমার টাকা দেন। এই কয় কি রে? এই মালিক আছে, মালিক আছে। মালিক, এই মালিক আছে, মালিক আছে।
কি রে, গাড়িগুলোর এরকম কম অবস্থা কেন? সব জায়গায় ময়লা, বস কাজ করে না রে? বস আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। কাজ ঠিক মতনই করতেছে। তোমার বেতন কল ঠিক মতো দিচ্ছ? শ্রমিকের কি অবস্থা? স্যার আপনি যেভাবে কইছেন আমি সেভাবেই দিচ্ছি। মালিক মালিক আপনি নাকি বলছেন ওই যে একদিন বেতন কাটতে আর ওভারটাইমের বেতন না দিতে? লিবার আমার সামনে কথা বলে, তুমি বেতন সম্পর্কে আমার সাথে লেবার কথা বলে? অফিসাই দেখছি। ওই তোর যে কই যাবে মালিকের সামনে কথা কস না। এই হ্যালো ধরছে আমি আমার বেতন না নিয়ে যাবো না। আমি আমার বেতন নিব। আরে ঘুরে আমি বেশি ইদানিং যে আপনাদের স্ব এরিয়াতে চাঁদাবাজি, গুম, খুন এগুলো বাড়ছে, আপনারা কি জানেন? নাকি নাকে তেল দিয়ে ঘুমান আপনারা? হ্যাঁ, সরকার জনগণের টাকা দিয়ে আমাদেরকে বেতন দেয়। যদি জনগণের নিরাপত্তা রক্ষাই করতে না পারি, নিরাপত্তা প্রদানই করতে না পারি, তাহলে দরকার নাই তো, আমাদের কাজকর্ম করার দরকার নাই। বাসায় কি ঘুমান না আপনারা? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তো আমাকে জবাবদিহি করতে হয়, তাই না? স্যার, আমরা অভিযোগ পাওয়া মাত্রই সেখানে যাচ্ছি এবং ইনভেস্টিগেশন করছি। থামেন, ঘটনা ঘটার পর ওখানে গিয়ে কি তামাশা দেখেন? আপনাদের না কতবার করে বলেছি একটা ঘটনা ঘটার আগে আপনারা সেখানে মেডিসিনটা পাঠাবেন। ঘটনা ঘটার পরে মেডিসিন পাঠানোর কোনো দরকার নাই তো, আছে? তবে এটা অবশ্যই মাথায় রাখবেন, ভেরি 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 ইম্পর্টেন্ট, এই মেডিসিনের জন্য যেন কোনো সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। মেসেজ ক্লিয়ার? ইয়েস স্যার। আজকে সকালে আমার কাছে এই 3টা কমপ্লেন এসছে। কিছু ধনী ব্যক্তিদের কাছে নাকি বিপ্লবী জনতা পার্টি নামে একদল চাঁদা চাইছে এবং তাদের চাঁদা চাওয়ার বিষয় নিয়ে যেন পুলিশকে কোনো ইনফর্ম না করে সেজন্য তারা তাদেরকে বলেছে, এবং তারা এটাও বলেছে যদি পুলিশকে ইনফর্ম করে তাহলে তাদেরকে তারা হত্যা করবে। এই বিষয়ে কি আপনারা কেউ কিছু জানেন? স্যার, মাস তিনেক আগে সুকুমার দাস নামে আমাদের থানায় একজন কমপ্লেন করেন। স্যার, দুঃখের বিষয় পরের দিন সকালে আমরা কালীঘাট থেকে তার লাশ উদ্ধার করি। আপনারা তার মাটি খুঁড়ে সেই লাশটাকে উদ্ধার করেননি, রাইট? কালীঘাটে লাশটা পড়েছিল, আপনারা শুধু সেখান থেকে লাশটাকে নিয়ে আসেন, নিয়ে এসে পোস্টমর্টম করেন। তারপর কি করেন? সর্বোচ্চ এরপর যদি কিছু করতে পারেন আপনারা, সেটা আপনারা করেছেন কি শ্মশান ঘাটে দিয়ে এসছেন লাশটাকে। এছাড়া এই খুন সম্বন্ধে আপনারা কিছু জানেন? জানেন কেউ কিছু? তাহলে আমাকে জানান। স্যার, এই ঘটনাটি ঘটিয়েছে বিপ্লবী জনতা পার্টি, আর তাদের নেটওয়ার্ক সারা দেশ জুড়ে। স্যার, আমরা ইনভেস্টিগেশনে কমরেড সুলতান মাস্টারের নাম পাই পার্টির প্রধান হিসেবে, কিন্তু স্যার আমরা তার কোনো ছবি সংগ্রহ করতে পারিনি। সে প্রচুর পরিমাণ ধূর্ত, সাধারণ মানুষের ছদ্মবেশ ধারণ করে চলে। তা এই এলাকার আনুমানিক কতজন লোক ওদের দলে আছে? স্যার, আমাদের সোর্সের তথ্য অনুযায়ী গড়ে 20 জনে একজন। বলেন কি? ওদের নেটওয়ার্ক যদি এতটা স্ট্রং হয় তাহলে আচ্ছা, ফাইলে দেয়া আছে মুর্তজা সাহেবের নাম্বার, মানে ওনাকে কল করা এখন ভেরি ইম্পর্টেন্ট, মানে ওনার নিরাপত্তার এখন খুব দরকার। স্যার, দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ স্যার, দেওয়া সম্ভব নাম্বার তো বন্ধ। নাম্বার কেন বন্ধ থাকবে? আসসালামু আলাইকুম স্যার। মুর্তজা কিডন্যাপ, থানা থেকে বের হওয়ার সাথে সাথে 2টা মোটরসাইকেল আইসা তারে কিডন্যাপ করে নিয়ে গেছে।
ও শিট, যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। স্যার কোনো খারাপ সংবাদ? মুর্তজা সাহেব অলরেডি কিডন্যাপ। আমার সোর্স এখন আমাকে জানালো, এখন আমাদের যত সোর্স আছে সব সোর্সকে আমাদের কাজে লাগাতে হবে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে তাকে বাঁচাতে হবে। অফিসার্স, লেটস গো। ইয়েস স্যার। স্বাধীনতার মিথ্যা খেলায় শোষকার শোষণে নিপীড়নের অবহেলায় দুঃখের গুপ্ত প্রণয়ে সুপ্ত প্রতিশোধ বাসনায় বিপ্লবের লাল জঞ্জা উড়িয়ে শান্তির মায়া হিংসা হানাহানির এই নিঠুর খেলা আটকে রেখো প্রিয় সময়ে কালবেলা ডাকছে আগুন হয়ে অন্ধকার ভেদ করে শক্তি নিয়ে চলো। বেলা ডাকছে আগুন হয়ে অন্ধকার ভেদ করে শক্তি নিয়ে চলো। ভীষণ আওয়াজ ঢেকে দেয় কান্না মাখা মুখ, উদিত হবে লাল সূর্য সেথায় নাকি সব সুখ। প্রাণহীন পতিত দেহ বলি সারি সারি প্রলয় সূর্য গ্রহণে আর নাহি বেশি দেরি। হিংসা হানাহানির এই নিঠুর খেলা আটকে রেখো প্রিয় সময়ে কালবেলা ডাকছে আগুন হয়ে অন্ধকার ভেদ করে শক্তি নিয়ে চলো। বেলা ডাকছে আগুন হয়ে অন্ধকার ভেদ করে শক্তি নিয়ে চলো। মন খারাপ করে পড়েছ? আরে ভাই কি হয়েছে? ভাই আমার পাওনা মজুরি চাওয়াই খালেক এন্টারপ্রাইজের মালিক আমার লোক দিয়ে মারাইছে। কি কও তুমি? মতি ভাই বিশ্বাস করো, ঘরে আমার বউটা অসুস্থ, ঘরে একটা সালের দানা করিও নাই। আমার সমাজে গরিব মানুষের কোনো দাম নাই, বুঝছেন? বড়লোকরা আমরা জুলুম করে, অত্যাচার করে, মারে। ভাই আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি, আল্লাহ এর বিচার করব। আল্লাহর কাছে বিচার দিচ্ছে ভালো কথা, কিন্তু যারা তোমার এই অবস্থার জন্য দায়ী, তোমার বউ অসুস্থ, তোমার বউ ঘরে অসুস্থ, ঘরে খাবার নাই, দানা পানি নাই, তোমার এই অবস্থার জন্য যে দায়ী, তুমি চাও না তার প্রতিশোধ নিতে? হ্যাঁ চাও না তুমি প্রতিশোধ নিতে? প্রতিশোধ কেমনে নেবো ভাই? সামনে পেলে প্রতিশোধ দিবে না তুমি? ওর টাকা আছে,
লোক আছে, ক্ষমতা আছে। আমার কাছে তো দুইটা হাসপার কিছুই নাই ভাই। আছে, তোমার লগে লোক আছে। সমাজে যারা অত্যাচার করে, গরিব দুঃখী মানুষের উপর শোষণ করে, তাকে পুরুত দেয়, তাকে পক্ষে লাথি মারার জন্য লোক আছে। আছে সমাজে। তোমাদের মতো আমাকে মতো অসহায় মানুষের পিছিয়ে দাঁড়ানোর জন্য লোক আছে। কে ভাই? সর্বহারা দল, যারা অত্যাচারের বুকের মধ্যে লাথি মারে আর আমাকে মতো অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। আমাকে শক্তি, আমাকে বল। যাইবে তুমি? হ ভাই। হ্যাঁ হয় যাবো ভাই। আমি প্রতিশোধ নিতে চাই ভাই। তুই প্রতিশোধ নিবা? চলো আমার লগে। মুর্তজা সাহেব থানা থেকে ঠিক এই জায়গাটায় কিডন্যাপ হয়েছে। ডানে খুলনা, বামে যশোর। মুর্তজা সাহেবকে কিডন্যাপ করার পর খুলনাও নিয়ে যাওয়া হয়নি এবং যশোরও নিয়ে যাওয়া হয়নি, মানে হাইওয়ে রোডটা ইউজই করা হয়নি। কিডন্যাপাররা যদি হাইওয়ে রোডটা ইউজ করে নাই থাকে তাহলে পাশেই আছে রেল লাইন, এবং এই রেল লাইনে ঠিক এই সময়টা যখন কিডন্যাপ হয়েছিল মুর্তজা সাহেব, সেই সময় কোনো ট্রেনই যায়নি। হাইওয়ে রোড দিয়েও তাকে নিয়ে যাওয়া হয়নি, রেল লাইনের রাস্তা দিয়েও তাকে নিয়ে যাওয়া হয়নি। একমাত্র এই পাশে আছে একটি নদী। কিন্তু প্রশ্ন হচ্ছে মুর্তজা সাহেবের এত বড় একটা গাড়ি কি করে নদীপথে গেল? আমাদের না আসলে বের করতে হবে স্যার। মুর্তজা সাহেবকে বের করতে হবে, আর নয়তো বা মুর্তজা সাহেবের গাড়ির খোঁজ বের করতে হবে। স্যার, মুর্তজা সাহেবকে কিডন্যাপাররা কি সত্যি কিডন্যাপ করেছে, নাকি জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য মুর্তজা সাহেব নিজেই নিজের কিডন্যাপ নাটক সাজিয়েছে? স্যার, এটা তো এমনও হতে পারে মুর্তজা সাহেব সে নিজেও একজন ব্যবসায়ী, এবং যদি অন্য কোনো ব্যবসায়ীর সাথে তার দেনা পাওনা থেকে থাকে এবং সেই পারপাসে সে নিজে আত্মগোপন করে। বুঝলাম। মহসিন সাহেব, স্যার, আপনি একটা কাজ করবেন, মুর্তজা সাহেবের প্রিভিয়াস কোনো ক্রিমিনাল হিস্ট্রি আছে কিনা সেটা একটু খোঁজ নেবেন। জি স্যার। স্বাধীন সাহেব, স্যার, আপনি একটা কাজ করবেন, মুর্তজা সাহেবের সাথে কারো কোনো ব্যবসায়িক দ্বন্দ্ব আছে কিনা আপনি সেটা খোঁজ নেবেন। ওকে স্যার। আমাদের সকলের সোর্স এবং ইকুইপমেন্ট আমাদের কাজে লাগাতে হবে অতি দ্রুত। ওকে স্যার। কিরে মা, আসিস না কেন? আসি। ও মা, তোমরা এখনো খাওনি? কেন খাওনি? মানে ছাড়া খেতে পারি? আমার তো খুব ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও সবাই লাগে। ক্ষুধা লাগে নাই? হ্যাঁ, তোমার জন্য বসে আছি। আর সুন্দর স্মেল বের হচ্ছে, মজা হবে মাছটা। কিরে মা, কি নিয়ে চিন্তা করিস? আসলে মা, হয়েছে কি, আজকে সকালে একজন লোক আমার কাছে কমপ্লেন নিয়ে এসেছিল। আমাকে কমপ্লেন করলো তার কাছে চাঁদা চাওয়া হয়েছে, আর এই কথা যদি পুলিশের কানে পৌঁছায় তাহলে নাকি সে খুন হয়ে যাবে, এবং সেই লোকটি থানা থেকে
জাস্ট বের হয়ে উধাও হয়ে গেল, কিডন্যাপ হয়ে গেল, তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। বলিস কি মা, এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার। শুধু ভয়ঙ্কর না মা, এখনো তাকে আমরা খুঁজে বের করতে পারিনি। মা, তুমি তো দেখি ভয় পেয়ে গেছো। আপু ঠিকই সন্ত্রাসীদের ধরে লোকটাকে ছাড়িয়ে আনবে, দেখো। লক্ষ্মী বোন আমার, বোনের প্রতি তো তোর দেখছি অনেক আত্মবিশ্বাস। রাতের খাওয়াটা শেষ কর, সকাল স্কুল আছে, একদম গিয়ে ঘুমিয়ে পড়বি। রাতে খাও। আগামীকাল স্কুল ছুটি, আপু চলো না, মা তুমি আমি কোথাও বেড়াতে যাই। না রে বোন, পুলিশের চাকরি এমন এক চাকরি যেখানে অনেক দায়িত্ব, চাইলেই ছুটি কাটানো যায় না। তবে সমস্যা নেই, তোর আপু তোকে নিয়ে আমরা সবাই মিলে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব। আচ্ছা, খা খা। মা, আমি আসছি একটু। মেসেজ রিসিভ। মুর্তজার কোনো আপডেট? না স্যার, বাজারঘাট, লঞ্চঘাট, স্টেশন, হাসপাতাল সহ সব জায়গায় আমাদের সোর্স কাজ করছে। একটা মানুষ কিভাবে মানে এত অল্প সময়ের মধ্যে গায়েব হয়ে যেতে পারে আমি জানি না। 1 ঘন্টা পর পর আমাকে আপডেট দিবেন। ইয়েস স্যার। লাল সালাম। লাল সালাম। বিপ্লব দীর্ঘজীবী হোক। বিপ্লব দীর্ঘজীবী হোক। অপরাধীর মুখ খুলে দাও, অপরাধী যেন বিচারককে দেখতে পায়। তাহলে আমরা এখন জনতার আদালত ঘোষণা করছি। জনতার আদালতে আপনার বিচার হবে। অপরাধীর বিরুদ্ধে কি কি অভিযোগ আছে শুনানি শুরু হোক। কমরেড, মুর্তজার নামে অভিযোগগুলো হচ্ছে সে গরিব এবং মেহনতি শ্রমিকদের পারিশ্রমিক ঠকিয়ে নিজে কোটি কোটি টাকার অর্থ সম্পদ অর্জন করেছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে বিপ্লবী জনতা পার্টি কর্তৃক প্রেরিত চিঠির বিষয়াদি সে অবমাননা করে পুলিশের কাছে সে আমাদের নামে কমপ্লেন করেছে। এবং সর্বশেষ অভিযোগ, বিপ্লবী জনতা পার্টির কমরেডদের হত্যা এবং আটকের নীল নকশা করেছে। মুর্তজা সাহেব, আপনার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো নিশ্চয়ই শুনেছেন। আপনি কি এই অভিযোগের দায় মেনে নিচ্ছেন? কিসের অভিযোগ? কার বিচার? আর তোমরা আমার বিচার করার কে? আমি যদি অন্যায় করে থাকি, দেশে আইন আছে, আদালত আছে, তারা দেখবে। আমি অনেক কষ্ট করে আমার সম্পদ অর্জন করেছি, সেগুলো তোমাদেরকে কেন দিব? তোমরা সন্ত্রাসী, পুলিশ তোমাদেরকে কখনোই ছাড়বে না। আসামির মুখ আবার বেঁধে দেওয়া হোক। গরিব ও মেহনতি জনতার সম্পদ আত্মসাতের অভিযোগ আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আমি তার রায় ঘোষণা করছি। তার রায় মৃত্যুদণ্ড। আমি আরো ঘোষণা করছি, আসামিকে গুলি করে হত্যা করে বস্তাবন্দি করে কালীঘাটে ফেলে রাখা হোক, যাতে আর কোনো পুঁজিবাদী সাধারণ জনতাকে ঠকিয়ে সম্পদের পাহাড় গঠন করার সাহস না পায়। বিপ্লব দীর্ঘজীবী হোক। বিপ্লব দীর্ঘজীবী হোক। জনতার আদালত আজকে এখানে মুলতবি ঘোষণা করা হলো। বিদায়। এই আপনারা সাইড দেন। এই স্যার আসছেন, সাইড সরেন 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 সাইড প্লিজ সরেন সরে দাও সরে দাও সরে দাও। স্যার, মনে হচ্ছে 0 পয়েন্ট থেকে গুলি করা হয়েছে, .24 পিস্তল দিয়ে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি এই লাশটা
লাশটা কেউ নৌকা দিয়ে কিংবা ট্রলার দিয়ে এখানে রেখে গেছে। জি স্যার, বাইরে থেকে খুন করে এখানে ফেলে রেখে গেছে। ঠিক আছে, পোস্টমর্টমে দিয়ে দাও। ওয়েট ওয়েট ওয়েট, এটা কি? আসামির নাম মর্তুজা। তার বিরুদ্ধে গরিব ও মেহনতি মানুষের সম্পদ অবৈধ দখলের আনিত অভিযোগ ও প্রয়োজনের অতিরিক্ত সম্পদ রাখার সত্যতা পাওয়ায় তাকে জনতার আদালতে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। তার বস্তাবন্দি লাশ অন্যদের সতর্ক হয়ে যাওয়ার জন্য কালীঘাটে ফেলে রাখা হলো। লাল সালাম, বিপ্লবী জনতা পার্টি। এই লাস্ট নিয়ে আসেন। স্যার, আমি জানতে চাচ্ছি যে এই অঞ্চলে গুম, খুন, অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজি বেড়ে চলেছে স্যার। প্রশাসনের পক্ষ থেকে স্যার এই বিষয়ে যদি আমাদের একটু কিছু জানাতেন। আসলে আমরা পুলিশ বাহিনী সবসময় জনগণের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা এবং জনগণের সেবার জন্য সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। এইবারও তার ব্যতিক্রম। আসলে আমরা কেউই না, সন্ত্রাসী যেই হোক বা যারাই হোক, আমরা তাদেরকে একদম ধরবো এবং আটক করবই। এবং আমরা জিরো টলারেন্স অবস্থায় এখন আছি। আসলে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি, বাকিটা জানি না, বাকিটা দেখা যাক। ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন, আপনাদের পাশে থাকাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। স্যার, এই যে কালীঘাটে যে লাশটি পাওয়া গেছে, এই বিষয়ে যদি একটু আমাদেরকে কাইন্ডলি জানাতেন। আসলে আমাদের ইনভেস্টিগেশন চলছে, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। জি জি জি, ঠিক আছে, আমি আপনার সাথে পরে কথা বলছি। জি, কি নিয়ে কথা বলছিলাম জানো? স্যার, ফিলোসফি নিয়ে। ফিলোসফি? সাধারণ সন্ত্রাসীদের কোনো ফিলোসফি থাকে না, কিন্তু এই সন্ত্রাসের একটা ফিলোসফি আছে। ফিলোসফিটা হচ্ছে ওরা গরিব এবং দরিদ্র মানুষের সহানুভূতিকে নিজের আয়ত্তে এনে একটা অকারেন্স সৃষ্টি করে। তার মানে সাধারণ জনগণের সমর্থন তাদের পক্ষে রাখা? ঠিক তাই। এর ফলে ওরা আমাদের সকল কর্মকাণ্ড এবং গতিবিধি অবজার্ভ করতে পারে এবং বিপদ দেখলেই সাধারণ মানুষের সাথে মিশে আত্মগোপনে যেতে পারে। স্যার, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ এবং অস্ত্র রয়েছে। তারা বিপ্লব ও মিলিশিয়া বাহিনী গঠনের নামে বিভিন্ন ধরনের চাঁদাবাজির সাথে যুক্ত হচ্ছে, চাঁদাবাজি করছে এবং সেই চাঁদাবাজির টাকা দিয়ে তারা বিভিন্ন ধরনের অস্ত্র কিনছে। সেই অস্ত্রগুলো দিয়ে তারা গুম ও খুনের মতো বিভিন্ন ধরনের ভয়াবহ কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে এবং এই খুনগুলোকে তারা খুব স্বাভাবিক কর্মকাণ্ড মনে করছে। স্যার, ওদের মূল নেটওয়ার্ক কমান্ড আমাদের এখানেই, আর এখান থেকেই সারা বাংলাদেশের নেটওয়ার্ক পরিচালনা করছে। ওরা যেমন সাধারণ মানুষের ছদ্মবেশে মিশে যায়, ঠিক তেমনই আমাদেরকেও সাধারণ মানুষের ছদ্মবেশে তাদের সাথে মিশে যেতে হবে, যেন তারা আমাদেরকে চিনতে না পারে। আমাদের অভিযানটা ঠিক সেভাবেই চালাতে হবে। ওদের টার্গেট ধনী শ্রেণী, বিশেষ করে যারা লেবার ফাংশন করে। আমাদের একটা কাজ করতে হবে, আশেপাশের সকল ফ্যাক্টরিতে খোঁজ লাগাতে হবে। আপনারা সিভিলে একটু খোঁজ নেন, কোথায় শ্রমিক অসন্তোষ হয়েছে কিংবা হওয়ার সম্ভাবনা আছে। প্রতিটি ধনী ফ্যাক্টরির মালিকদের লাইফস্টাইলের দিকে নজর রাখতে হবে, একটু খোঁজ নিতে হবে। আর প্রতি ঘন্টায় ঘন্টায় আসলে আমি খবর চাই। ইয়েস স্যার। আগামী 3 দিনের মধ্যে ঠিক যেভাবেই হোক কমরেড সুলতান মাস্টারকে আটক করতেই হবে। ইয়েস স্যার।
কি সুন্দর না মা পরিবেশটা? হ্যাঁ খুবই সুন্দর, অনেক 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 সুন্দর। আপু আমরা কি শুধু দাঁড়িয়ে থাকবো, কিছু খাবো না? হ্যাঁ অবশ্যই খাবো, কেন খাবো না। চল তাহলে রেস্টুরেন্টের দিকে যাই। মা চলো, এই রেস্টুরেন্টে কিন্তু অনেক মজার মজার খাবার আছে, বুঝতে পারছো? হ্যাঁ আমরা অনেক মজা করে খাবো। আর কি সুন্দর বাতাস, তাই না? দেখ দেখ এই ফুলটা, ওয়াও কি সুন্দর। আচ্ছা মা, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি একটু কথা বলে আসি। তোমরা রেস্টুরেন্টে মাকে নিয়ে রেস্টুরেন্টে বস। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। খালেদ এন্টারপ্রাইজের মালিক কিডন্যাপ হয়েছে। হ্যাঁ কখন? অফিসে যাওয়ার সময় দুইটা নাম্বার ছাড়া মোটরসাইকেল তার গাড়ির সামনে এসে তারা কিডন্যাপ করে নিয়ে যায়। আচ্ছা ওরা তো লেবার ফাংশন করে, তাহলে ওদের ফ্যাক্টরিতে কি কোনো অসন্তোষ শ্রমিক আছে? না স্যার, তেমন কিছু ঘটে নাই। 2-3 দিন আগে ম্যানেজার তার কর্মচারীকে মেরে বের করে দিয়েছে। তুমি তুমি খুব দ্রুত ওই ফ্যাক্টরিতে যোগাযোগ করো এবং দেখো, শ্রমিকদের সাথে কথা বলো। যদি সেরকম কোনো তথ্য বের করা যায় তাহলে তথ্যগুলো আমরা পেয়ে যাব আর সেগুলোকে কাজে লাগানোর ব্যবস্থা করব। ওকে স্যার। স্যার, মে আই কাম ইন? প্লিজ কাম ইন, বি সিটেড। থ্যাংক ইউ স্যার। স্যার, এবারে খালেক সাহেবের কিডন্যাপ আর আগের মোর্তজা সাহেবের কিডন্যাপিং একই রকমের। তার মানে খালেক সাহেবকে যদি আজকে আমরা উদ্ধার করতে না পারি তাহলে আগামীকালও খালেক সাহেবের লাশ কালীঘাটে পাওয়া যাবে, তাই তো? আমাদের না দ্রুত কিছু একটা করতে হবে। জি স্যার। আপনি প্লিজ আসুন, আমি আবার ডাকছি আপনার প্রয়োজন হলে। জি স্যার। হ্যাঁ বলো। স্যার, ওই শ্রমিকের নাম নাকি আরিফ। সে তো ভীষণ রেগে আছে। সে নাকি আজকে প্রতিশোধ নেবে। প্রতিশোধ মানে কিভাবে বা কার মাধ্যমে প্রতিশোধ নেবে কিছু জানতে পেরেছো? স্যার, ও নির্দিষ্ট করে কিছু বলে না। ওই চায়ের দোকানদার মতি নাকি সবই জানে, আর সে নাকি ওই পার্টির বড় এক নেতা। তাহলে মতির উপর নজর রাখো। আর আজ যেহেতু খালেক সাহেব কিডন্যাপ হয়েছে, তাহলে কোথাও না কোথাও আজকে একটা অকারেন্স ঘটবেই। তুমি একটা কাজ করো, সম্ভাব্য স্থানগুলো আমাকে লিস্ট করে পাঠাও। ওকে স্যার। মোদি ভাই, চা বানাইতেছো? হ্যাঁ। যাবা না? রাত তো অনেক হয়ে যেতেছে। যাবো, আর ঘন্টাখানিক অপেক্ষা করো। ও চলো। আরে মতি ভাই দি, এত রাত হয়ে গেছে এখনো দোকান খোলা? আরে ভাই কি অবস্থা ভাই, ভালো আছেন ভাই? ভাই দেন তো দিই, এক কাপ চা দেন তো। কি চা ভাই? রং চা দেন ভাই। চিনি? চিনি সারা দিয়ে। আচ্ছা ঠিক আছে। তো ভাই কি অবস্থা ভাই, ভালো আছেন ভাই? কালের যে অবস্থা ভাই, চলা যাইব না এই দেশে। তো ভাই কই জানি যাইবার কথা কইলেন, মাছ ধরতে যাইবেন নাকি? না না, ওই যে একটু কাজ আছিল, ওই কাজে যাবো আর কি। ও আচ্ছা। আচ্ছা ভাই
তাহলে আপনারা থাকেন, আমি গেলাম, আমার একটু কাজ আছে। যাই ভাই, মতি ভাই। হ্যাঁ আরে ভাই সিনহরে ওই দুপুরে পরিচয় ছিল, বেচার আমার মতো অভাগা। এর মালিক টাকা পয়সা না দিয়ে খেদাইয়া দিচ্ছে, অনেক মারধরও করছে। ভাই রে, আমাদের শ্রমিকদের জীবন কতটা অসহায় আমরা। ভাই আর আমরা দেরি না করি, দোকানটা বন্ধ করো, চলো যাই ভাই, রাত অনেক হয়েছে। ঠিক আছে যাও বহ, আমি এটা একটু কেটে বেটে ধুইয়া 5টা মিনিট বহ। হ্যাঁ আজকে রাতে আমরা একটা অপারেশনে যাব। যদিও এটা খুব রিস্কফুল, তবুও এটা খুবই গোপনে। আমার এই অপারেশনে শুধুমাত্র আপনারা দুজন যাবেন, উইথ আর্মস আর সিভিল ড্রেসে। স্যার, টেররিস্টদের সংখ্যা 20-30 জন থাকে, মাঝে মধ্যে লোক সংখ্যা আরও বেশিও থাকে। সেই ক্ষেত্রে আমরা মাত্র 3 জন। কিন্তু স্যার, আমরা এত অল্প সংখ্যক লোক দিলে আমাদের তো জীবন রিস্কি পড়ে যাবে। রিস্ক তো একটু থাকবেই, তবে টিম বড় করলে সন্ত্রাসীরা টের পেয়ে যেতে পারে, এতে আমাদের অপারেশনটা ফেল হতে পারে। প্রথমে আমরা ক্ষিপ্ত গতিতে কেউ কিছু বুঝে উঠবার আগেই অ্যাটাক করব, তারপর আমরা তাদের হতাহত করব, এবং তাদের হতাহত করার পর তাদের মূল মাস্টার মাইন্ড কমরেড সুলতান মাস্টারকে আমরা অ্যারেস্ট করব, এবং এই বিপ্লবের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের ইতি এখানেই টানব। আর আমাদের অপারেশনের নাম হবে ঈগল আই। অফিসার্স ক্লিয়ার? ওকে স্যার। সোনারি ভাই, আমার সমাজটা নষ্ট হয়ে গেছে। সমাজের যত ধনী মানুষ আমার তো গরিব মানুষে অত্যাচার করে, শোষণ করে, আমার রক্ত বেচা, তাও তার টাকা নাই, আমার মারে, অত্যাচার করে, জুলুম করে। তুমি কি জুলুমের বিচার চাও? ভাই আমি এটা ন্যায় বিচার চাই। ভাই তুমি কি চাও? বিচারটা কি তুমি নিজের হাতে করবার চাও? ভাই আমি তো ন্যায় বিচার চাই, আর এই বিচার যদি আমি নিজের হাতে করতে পারি তাহলে তো আর কোনো কথাই নাই ভাই। আমার মতো সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ হইব না ভাই। তোমার যে জায়গায় নিয়ে যাইতেছি আমি ওস্তাদ সুলতান মাস্টার। সুলতান মাস্টার এখন ন্যায় বিচারক, সেইখানে একমাত্র ন্যায় বিচার পাওয়া যায়। তুমি সেখানে ন্যায় বিচার পাইবা, ঠিক আছে? ভাই উনি কি আসলে ভালো লোক? হ্যাঁ, সুলতান মাস্টার খুব সাধারণ জীবনযাপন করে। দেখলে তোমার কাছে মনে হতে পারে যে সে একজন খুবই সাধারণ, তুমি দাম নাও দিবার পারো। সে তোমার যে মিলের মালিক, এই যে পোশাক পরে থাকে, ভদ্রবেশী পোশাক, উপরে ভদ্রবেশ আর ভিতরে হলো শয়তান জানোয়ার। আর আমার সুলতান মাস্টার ন্যায় বিচারক, সে একটা ন্যায় বিচার তোমার দিবে, বুঝছো? সে হইতেছে অত্যাচারীর জম। ভাই তাড়াতাড়ি চলেন, আমি সুলতান মাস্টারের সাথে দেখা করতে চাই। Follow me. Yes, sir. ভাই সাহেবকে যদি আমি একবার হাতের নাগালে পাই, তুমি খালি দেখো আমি কি করি। তুমি এবার চুপ থাকো তো ভাই। কই ভাই, এখানে তো কাউরে দেখতেছি না।
ওই তো, ওই যে সবাই এসে পড়ছে। আসো। কমরেড, লাল সালাম, লাল সালাম, লাল সালাম, লাল সালাম। কমরেড, লাল সালাম, লাল সালাম, লাল সালাম। ওনার চোখের বাঁধন খুলে দেওয়া হোক, যাতে বিচার কার্য সে সচক্ষে দেখতে পারে। আরে ভাই, দেখেন তো জানোয়ারটা চিনতে পারি কিনা, দেখেন। ভাই, এটা আমার সাহেব, আমার সাহেব ভাই, এটা আমার সাহেব। আপনার নাম আব্দুল খালেক, আপনি খালেক এন্টারপ্রাইজের মালিক। তাহলে ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ ও অপরাধের শুনানি শুরু করা হোক। কমরেড, ওনার বিরুদ্ধে 3টি অভিযোগ রয়েছে। প্রথম অভিযোগ, উনি শ্রমিকদের ন্যায্য মজুরি দেয় না। দ্বিতীয় অভিযোগ, সে তার নিজস্ব গুন্ডাবাহিনী দিয়ে শ্রমিকদের অত্যাচার করে এবং আজকে একজন শ্রমিক উপস্থিত আছে যাকে কিনা সে অত্যাচার করেছে। তৃতীয় অভিযোগ, সে তার প্রয়োজনের বেশি সম্পদ ভোগ করছে। আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ কি সত্য? আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। না, জনতার আদালতে মাফ বলে কোনো কথা নেই, এখানে শাস্তি পেতেই হয়। তাছাড়া আপনি তো আপনার অপরাধ স্বীকার করেছেন, সুতরাং এটা প্রমাণিত হলো যে আপনি অপরাধী, সাজা আপনার পেতেই হবে। আমি তার শাস্তি ঘোষণা করছি, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাকে হত্যা করে বস্তাবন্দি করে কালীঘাটে রাখা হবে, যাতে সকল পুঁজিবাদীরা দেখে শিক্ষা নেয়। বিপ্লব দীর্ঘজীবী হোক। ব্যাকআপ টিম বি, শুনতে পাচ্ছ? কমরেড সুলতান মাস্টার স্পট ডেট, সাথে একজন ডেট আছে। তোমরা স্পটে দ্রুত চলে আসো।
এই থামেন। এই এত মার দিচ্ছে তারপরে তোর বসের নাম বলছিস না? না এই তুই কি মন্ত্র পড়ে রে? বসের নাম বলিস না? বসের নাম ঠিকই বলবি। আমার স্যার যখন আসবে তখন ঠিকই বলবি। মারের ঠেলায় তুই পেশাব করে দিবি। মার। স্টপ ইট। তার বাঁধনটা খুলে চেয়ারে বসান। আপনার কাছে আমি কিছু জানতে চাই। আমি আশা করব আপনি আমার সকল প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আপনার নাম কি? বাদল, কমরেড বাদল। কমরেড? কমরেড বাদল। তা এই যে বাদল নামটা, এটাও কি কোনো ছদ্মনাম নাকি? আচ্ছা, আপনাদের ওই যে আরেকজন কমরেড আছে না, নাম কি যেন? কমরেড সুলতান মাস্টার। কমরেড সুলতান মাস্টার, তিনি কে জান? আমাদের চিফ অফ কমান্ডার। তিনি তো কালকে চেয়ারে বসেছিলেন। আপনি নিশ্চয়ই জানেন, হয়তো জানেন না, কালকে চেয়ারে বসে থাকা অবস্থায় কমরেড সুলতান মাস্টারকে উদ্ধার করা হয়েছে, তার লাশকে উদ্ধার করা হয়েছে। আচ্ছা, আপনাদের বিপ্লবী দলে আপনার অবস্থান কি, মানে আপনার পজিশন? বলতে না চাইলে সমস্যা নেই, আমরা অন্য প্রসঙ্গে কথা বলছি। এই যে বিপ্লবের নাম করে আপনারা গুম করছেন, মানুষকে গুম করে খুন করছেন, সমাজে একটা আতঙ্ক সৃষ্টি করছেন, এটা কি ঠিক করছেন মনে হয়? আমরা কোনো সাধারণ মানুষের ক্ষতি করি না ম্যাডাম, কেবলমাত্র যারা শ্রমিকের শ্রম শোষণ করে এবং সম্পদের পাহাড় গড়ে তোলে, অন্যদিকে সাধারণ মানুষকে ঠকায়, আমরা কেবল তাদের বিরুদ্ধে সংগ্রাম। আমরা এমন একটা সমাজ গঠন করতে চাই যেখানে সবাই শ্রমিক, সবাই কৃষক। তাই না? হ্যাঁ, সবাই সবাই কাজ করবে এবং শুধুমাত্র পরিবারের প্রয়োজনে যতটুকু সম্পদ দরকার ততটুকুই ভোগ করবে। আমাদের সমাজে পুঁজিবাদের কোনো অস্তিত্ব নেই। সেই জন্য তো জনসমর্থনের প্রয়োজন আছে, কিন্তু আপনাদের তো সেটা নেই। আপনাদের তো মানুষ ভয় পায়, ইভেন আপনাদেরকে সমাজের মানুষ, জনগণ আপনাদেরকে সন্ত্রাসী বলে গণ্য করে। আপনাদের বিরুদ্ধে তো কন্ট্যাক্ট কিলিংয়ের অনেক অভিযোগ আছে। কি বললো আমাদের জনসমর্থন নেই? গরিব মেহনতি মানুষ আছে আমাদের সাথে। তা আপনাদের যদি এতই জনসমর্থন থাকে তাহলে আপনারা ইলেকশন করেন, ইলেকশন করে এমপি হন, এমপি হয়ে সংসদে যান, সংসদে গিয়ে আইন প্রণয়ন করেন। মানে একটা সুন্দর বিপ্লব কিন্তু এভাবেই গড়ে তোলা যায়, রক্তবিহীন। তাহলে খামোখা সুকুমার, খালেক, মুর্তজা তাদেরকে হত্যা করলেন কেন? মানে প্রয়োজনটা কি পড়েছে আপনাদের? ভুল ম্যাডাম, ভুল। খালেক, মুর্তজা, সুকুমার কোনো সাধারণ মানুষ না, গণমানুষের শত্রু, শ্রমিকের শত্রু। আর ওই যে বললেন না, দেখো হাজারো খালেক, সুকুমার এবং মুর্তজার মতো পশু আছে আমাদের হিট লিস্টে। বেচারা বিপ্লব, মানে এই বিপ্লব করতে গিয়ে আপনি নিজেও ফাঁসির দড়িতে ঝুলে যাচ্ছেন। ওই যে আপনাদের কমরেডটার নাম কি জানো? প্রধান কমরেড কমরেড সুলতান মাস্টার। সুলতান মাস্টার তিনি তো কালকেই শেষ। মানে ব্যাপারটা একটু এমন হলো না যে বিপ্লবও শেষ,
বিপ্লবের আদর্শও শেষ। ম্যাডাম, বিপ্লব আর চেতনার কখনো মৃত্যু হয় না। আর ওই যে কি বললেন না, কমরেড সুলতান মাস্টারকে হত্যা, হত্যা তো দূরের কথা, পারলে একবার গ্রেফতার করে দেখান প্লিজ, গ্রেফতার করে দেখান। তার মানে গতকাল রাতে যিনি চেয়ারে বসেছিলেন তিনি কমরেড সুলতান মাস্টার না, তাহলে তিনি কে?